হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনু। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বাড়ি হুগলি জেলার রিষড়ায়। আমার বাড়ির থেকে টোটো করে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে রয়েছে মায়েশের বিখ্যাত জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির থেকে খুব ধুমধাম করে প্রতি বছর সোজারথ এবং উল্টোরথ পালন করা হয়ে থাকে। পুরীর রথযাত্রার পরে মায়েশের রথযাত্রার প্রসিদ্ধি লাভ করেছে। এই বছর মায়েশের রথযাত্রা 628 বছরে পদার্পণ করল। এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছর সোজারথের দিন থেকে প্রায় 1 মাস ব্যাপী মন্দির ক্লাব সংলগ্ন যে মাঠ আছে সেইখানে বড় করে মেলা বসে। এই মেলা দেখতে বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে। সোজারথের দিন থেকেই আমার মেয়ে বায়না করছিল যে ওকে মেলায় নিয়ে যেতে হবে, কিন্তু সারা সপ্তাহ ধরে স্কুলের পরে সন্ধ্যেবেলায় এসে ও একটু টায়ার্ড হয়ে পড়ে, তাই জন্য ওকে আর মেলায় নিয়ে যাওয়া হয়নি। কালকে স্কুল ছুটি ছিল, তাই মা মেয়ে মিলে ঠিক করলাম যে মেলায় ঘুরে আসি। তো যেমন ভাবা সেই রকম কাজ। মেলায় যাবে, একটু সাজুগুজু না করলে হয়, তাই জন্য সুন্দর করে মা মেয়ে মিলে সেজে গুজে আমরা মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমার বাড়ির সামনে থেকেই টোটো যায় একদম ডাইরেক্ট মায়েশের রথের সামনে। তো একদম বাড়ির সামনে থেকে টোটো ধরে মা এর মেয়ে মিলে চলে গেছিলাম রথের মেলায়। রথের মেলা ঢোকার আগে মেয়েকে বললাম চল একটু মন্দিরটা ঘুরে আসি। জগন্নাথের মন্দিরে অবশ্য আমি জানি যে এই সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা কারোরই দর্শন পাওয়া যাবে না, কারণ তারা এখন মায়েশের মাসির বাড়িতে আছে। কিন্তু তবুও এসেছি যখন, একবার মন্দিরে দর্শন করবো না তা কি হয়? তো মেয়েকে মন্দির নিয়ে গেলাম। মন্দিরের ঢোকার ফটকের মুখেই খুব সুন্দর কারুকার্য করা আছে। মন্দিরের ভিতরে অনেক গোপাল ঠাকুর রাখা থাকে, এখানে সারা বছর ধরেই থাকে। মন্দিরের এখন প্রভুর স্থান শূন্য, বিগ্রহ নেই, তবুও মন্দির দর্শন করলাম, কারণ জানি বিগ্রহ না থাকলেও প্রভু সর্বদাই এখানে বিরাজমান। মন্দির থেকে বেরোনোর সময় দেখলাম যে একজন ঠাকুমা দাঁড়িয়ে আছেন, তিলক পরাবেন। আমার মেয়ে বলল তিলক পরবে, তাই জন্য ওকেও তিলক পরালাম আর আমিও তিলক পরলাম। তিলক পরতে বেশ ভালোই লাগে, আর বিশেষত জগন্নাথ দেবের জায়গায় এসে তিলক পরলে বেশ ভাল লাগে মনটা। তো তারপরে মেলার দিকে রওনা দিলাম। এই দেখো, এটা হচ্ছে মেলার গেট। এটা হচ্ছে এখানে শ্রীরামপুরের গেট করেছে যেটা পৌরসভা থেকে। তো এখানে পাশেই এটা হচ্ছে মেলার গেট। মেলায় দেখছি বিশাল ভিড়, কারণ কালকে শনিবার ছিল, শনিবারে অনেকেরই অফিসেরও ছুটি থাকে, তাই একদম সপরিবারে সবাই মেলা বেড়াতে এসেছে। আমার মেয়ের তো মেলার মেন অ্যাট্রাকশন হচ্ছে রাইড। বিভিন্ন ধরনের রাইড চাপতো একদম ওস্তাদ ছোট থেকে, আমাকে প্রায় পাগল করে ফেলেছে রাইডে যাবো করে। বিভিন্ন ধরনের রাইড এসেছে, বড় যে ইলেকট্রিক নাগরদোলা, ব্রেক ড্যান্স, ফ্লাইং ডিশ, ময়ূরপঙ্খী, টয় ট্রেন। দেখো ওখানে কত ধরনের রাইড আছে। এগুলো তো বড়দের রাইড, এছাড়া ছোটদেরও বিভিন্ন রকম জয়ফুল রাইড, ছোট ছোট যে কার হয় সেগুলো আছে, ট্র্যাম্পোলিন আছে, বহু ধরনের এখানে রাইড রয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এত ধরনের রাইড। আমার মেয়েও কিন্তু এগুলোতে সব চেপেছে। এই যে প্রথমেই এই যে দাঁড়িয়ে আছি, প্রথমেই এখানে হাতে ঘোরানো নাগরদোলা, এই যে চাপা হয়ে গেল হাতে ঘোরানো নাগরদোলা, তাকে তো চাপতেই হবে। সে অনেকক্ষণ ধরে বলেছে হাতে ঘোরানো নাগরদোলা চাপতে। নাগরদোলা চাপা হলো। এবার আমি ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছি যে যদি কিছু একটু স্টলগুলোকে ঘুরে ঘুরে দেখা যায়, না কিনে আমার ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগলো। আর অবশ্য আজকে যা ভিড়, কিছু কেনাকাটি মনে হয় সম্ভব হবে না, তবু দেখি। এইটা হচ্ছে মাটির দোকান। এই মাটির দোকান, কৃষ্ণনগরের এই মাটির দোকানগুলো আমার বরাবর খুব টানে, কারণ এই ঘর সাজাবার জিনিস বা মাটির এই ছোটো ছোটো পুতুল যেগুলো শোকেসে রাখা যায়, আমার এগুলো ভীষণ ভালো লাগে। তো দেখো ওখানে কি কত সুন্দর সুন্দর আমার মানে মাটির হাড় কানের দুলো আছে, ব্যাঙ্গেলস আছে। এই গৌতম বুদ্ধের মূর্তিটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমাদের যে শোকেস তার তুলনায় মনে হচ্ছে সাইজটা বুঝতে পারছি না, একটু বড়। পরে মেপে এসে যদি হয় তাহলে কিনে নিয়ে যাবো। দাম 100 টাকা বলছে, দামটাও খুব ভালোই ঠিকঠাকই বলছে, রিজন বলছে। আর দেখো পাশে দেখো এগুলো কাচের দোকান, কত ধরনের কাচের দোকান, মানে এত ধরনের গ্লাসের সেট, গ্লাস, কাপ, ডিশ, কাটলেট সব সেট আছে। দেখে মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা কিনবো। আর এইদিকে এগুলো দেখো হাড় কানের দুলের দোকান। এটা তো মেয়েদের সবচেয়ে মেন অ্যাট্রাকশনের জিনিস। এখানে লোভনীয় হাড় কানের দুলের সেট পাওয়া যায় এবং দামটাও দোকানের তুলনায় অনেক কম থাকে। আমি সাধারণত চেষ্টা করি কানের দুল বা এই ধরনের গয়নাপাতি মেলা থেকে কিনে নেওয়ার, কারণ মেলা থেকে কিনলে দেখেছি অনেকটা সস্তা হয়।
কিন্তু আমার মেয়ে আজকে আমার প্রচণ্ড টানছে, ওর একটা নাগরদোলা চেপে মন ঠিক খুশি হয়নি, তাই জন্য ওকে আরও একটু কিছু চাপাতে হবে, নাহলে আমার মাথাটা ঠিক খারাপ করে ফেলবে। তো এখন আমাকে গরু ছোটার মতন করে ছুটিয়ে নিয়ে যাচ্ছে, আর একটা কিছু চাপবে। এই দেখো, ও অবশেষে চাপবে ফ্লাইং ডিশ, যেটা রীতিমতো বড়দের। এই যে আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। আমার তো দেখেই মাথা ঘুরছে, জানি না কি করব। এই যে উঠে পড়েছি ফ্লাইং ডিশে। ফ্লাইং ডিশটা তো মানে বেশ ভালোই জোরে ঘোরে, এর আগে অভিজ্ঞতা আছে, ভালো লেগেছে ফ্লাইং ডিশে ঘুরতে, কিন্তু মাথাটা একটু অবশ্যই ঘুরেছে। আমার মেয়ে কিন্তু একটুও ভয় লাগেনি, ওর আবার এইসব চাপতে একদম ওস্তাদ। ফ্লাইং ডিশ তো ঘোরা হয়ে গেলে এবার আমি ওকে বলেছি এবার বাদ বাকি একটু স্টলগুলো দেখি। দেখো ব্যাগের স্টল আছে, এখানে বিভিন্ন রকম ব্যাগ সবই বস্তায় পাওয়া যাচ্ছে, সেলে দিচ্ছে, সব 100 টাকা করে, কিন্তু দেখতে বেশ ভালো। আর এখানে ঠাকুরের সাজসজ্জার দোকানও রয়েছে। সামনে জন্মাষ্টমী আসছে, গোপালের সুন্দর সুন্দর ছোটো ছোটো ড্রেস, থালা বাটি গ্লাস মশারি এই ধরনের সব জিনিসপত্রগুলো রয়েছে, সিংহাসন আছে। আর এখানে বাচ্চাদের খেলনার জিনিস, এই দিকটা আমার মেয়ে আবার টানছিল আমাকে খেলনা কিনে দেওয়ার জন্য, কিন্তু খেলনা এখন তো বড় হয়ে যাচ্ছে, স্কুল পড়াশোনা এসব করে না, খেলার আর অতটা টাইম থাকে না, অতটা টাইম পায় না। তাই আমি ওকে বারণ করলাম যে একদানা খেলা আর জড়ো করিস না, অনেক খেলা হয়ে গেছে বাড়িতে। দেখো, আর এইগুলো হচ্ছে এখানে তোমার সমস্ত আছে হচ্ছে এখানে খাবারের দোকান। দেখো পরপর এখানে ফুচকা, পানিপুরি, রোল আছে। আর এছাড়া এখানে একটা বড় দেখছি মোগলাই, ধোসা এই সমস্ত বড় একটা রেস্টুরেন্ট টাইপেরও করেছে। এটা সব মেলাতেই মোটামুটি থাকে, মেলায় আসবে আর কিছু খাবে না লোকজন তা কি হয়। তো মেলায় তো অবশ্যইভাবেই চাপবার জিনিস, তারপরে কেনাকাটার জিনিসের পাশাপাশি খাবারের স্টল তো থাকবেই, প্রচুর মানুষ খাচ্ছেও। এরকম একটা চায়ের দোকানও আছে, চায়টায় নাম। আমার একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, আমার তন্দুরি চা, মালাই চা আমার ভালো লাগে, আমার চা খেতে ভালোবাসি, কিন্তু মেয়ের পাল্লায় পরে আমার চাটা কিছুই খাওয়া হলো না। আর এখানে একটা মকটেল, লস্যি এসবের কাউন্টার আছে। আমার মেয়ে আমার বলছিল যে একটু চকলেট লস্যি খাবে, অথচ এদিকে গলা ফুলে ব্যথা, সর্দি কাশি সব হয়েছে, সে কিনা চকলেট লস্যি খাবে। একদম ধমক দিয়েছি যে কোনো মতেই না। এইবার আবার দেখতে পেয়েছে আর একটা খেলনার জায়গা, একটা প্লে জোন মতন করেছে, যেরকম আমার শপিং মলগুলো প্লে জোন থাকে, কিচ্ছু নেই বাচ্চাদের জিনিস, তবুও আমার মেয়েকে এখানে ঢুকতেই হবে। শুধুমাত্র 60 টাকা খরচা করে এই প্লে জোনেতে তিনি ঢুকলেন। এই যে হুটোপাটি করছে, উঠছে নামছে, বিশেষ একটা কিছু নেই, কিন্তু তবু তাকে তো উঠতেই হবে। এখনও আর একটা বাকি আছে, বলে রেখেছে যে মিকি মাউস আছে বাইরে, সেইটাও একটা চাপবে। তো এই যে মিকি মাউস এবার চাপতে গেল, মিকি মাউসে উঠছে। মিকি মাউসটা তো একদম কম্পালসারি, মেলায় আসা মানে মিকি মাউস তাকে চাপতেই হবে। মিকি মাউস চাপছে। এই যে দেখো, আমার এই রথের মেলার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরাও অবশ্যই শ্রীরামপুরের এদিকে এলে মায়েশের এই রথের মেলায় অবশ্যই এসো। আর কিভাবে আসতে হবে সেগুলো সমস্ত আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা এসো, ঘুরে দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। আজকের মতন এইটুকুনি, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা।